আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম শেখ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, গত কয়েক সেশন আগে আমি আপনাকে কোশ্চেন করেছিলাম, কিন্তু আপনার অ্যান্সারটা আমি পুরোপুরি পাই নাই। হুম, আমার কি? কোশ্চেনটা ছিল এরকম যে আহ, আমার হাজবেন্ডের ওপরে তার মা এবং বোনের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, হুম, এবং সে বলা যায় নাস্তিক, মানে ধর্মে বিশ্বাস করে না। হুম, তার মতে সে মানব ধর্ম বিশ্বাস করে। এক্ষেত্রে আমার করণীয় কি? হুম। আর এটা উত্তর আরেকটা তো জিনিস দিয়েছি। হচ্ছে এটার উত্তর আরেকটা জিনিস দিয়েছি। হচ্ছে যে জি, আরেকটা জিনিস হচ্ছে যে সে হচ্ছে আমাকে আমার খরচ দেয়, আমার প্রয়োজনীয় জিনিসপত্র, মানে জিনিস নিড গুলো ফুলফিল করার চেষ্টা করে, কিন্তু আমাদের যে মেন্টাল অ্যাটাচমেন্ট, এই এই ক্ষেত্রে আমি একটু গ্যাপ অনুভব করি। So, এই ক্ষেত্রে হুম। আমার করণীয় কি, বা ইসলামের শরিয়া অনুযায়ী আমার কি করা উচিত? প্রথম করণীয় তো যে যে মুরতাদ, যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আপনি স্পষ্ট ভাষায় বলছেন। হ্যাঁ, আর কোনো সন্দেহের বিষয় নয়, আপনি বলছেন, নিশ্চিত হয়ে বলছেন। তো একজন মুরতাদ ব্যক্তি জন্মসূত্রে মুসলিম কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সে ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দুর চাইতে নিকৃষ্ট। আপনি কি হিন্দুর সাথে বিয়ে করে থাকা জায়েজ মনে করেন? হারাম। এইরকম আপনি একটা খ্রিস্টানের স্ত্রী হয়ে থাকবেন, হারাম। জি, কুফর। একটা ইহুদির স্ত্রী হয়ে থাকবেন, হারাম, কুফর। জি, কোরআনই। জি, ওয়ালা আতনকে হলো মুশরিকাত, ওয়ালা আতনকে হলো মুশরিকিন। সুতরাং সাবধান। এটা এখানেই তো আপনার উত্তর শেষ হয়ে যাচ্ছে। এখন শুধু মেন্টাল আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তার মন মানসিকতা একরকম, আমার মন মানসিকতা হালকা বিষয়টা। আগে ইসলাম তার প্রমাণ করতে হবে যে সে মুসলিম। সে যদি মুসলিম না হয়, তাহলে এই প্রশ্নগুলো নিয়ে এসে লাভই নেই। হ্যাঁ, মুসলিম যদি সে হতো, চলতেন যে না সে মুসলিম, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। সে নাস্তিক নয়, একেবারে বেনামাজি নয়, হ্যাঁ ইসলামের সুস্পষ্ট বিধান অস্বীকারী নয়, বা মুশরিক, মাজার পূজারী নয়, মাজারে সেজদা করে না, তাহলে তখন বলতাম সে ফাসেক। ফাসেকের স্ত্রী হয়ে থাকা জায়েজ রয়েছে যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, কিন্তু তার থেকে মুক্তি লাভ করা ভালো, তার সংশোধন যদি না করাতে পারে। তার সাথে আপনার মানসিক দিক থেকে মেন্টালিটিতে মিল হচ্ছে না, আপনার আপনার মন মানসিকতা আলাদা, তার মেন্টালিটি আলাদা, তাহলে সেই সেই ক্ষেত্রে ডিসকাউন্ট করা যেতে পারে, কোনো ব্যাপার না। আমি ছাড় দিলাম, অসুবিধা নেই। কেউ স্ত্রীকে ছাড় দিচ্ছে, কেউ স্বামীকে ছাড় দিচ্ছে, কেউ ছেলে মেয়েকে ছাড় দিচ্ছে, ছেলে মেয়েরা বাপ মাকে ছাড় দিচ্ছে, কোনো অসুবিধা নেই। ভাই বোনকে ছাড় দিচ্ছে। এগুলো দুনিয়া, এগুলো দুনিয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? ভরণ পোষণ সে দিচ্ছে না দিচ্ছে, যদি নাও দেয় ছাড় দিক, বলছে ভরণ পোষণ তুমি দিও না, কিন্তু তুমি মুসলিম থাকো, যথেষ্ট। বুঝতে পারছেন? আপনি ছাড় দিতে পারেন, হ্যাঁ, যে তোমার ভরণ পোষণ নেবো না, আমার বাবার সম্পদ দিয়ে আমার সংসার চলে যাবে, আমার চাকরি দিয়ে সংসার চলে যাবে, তাও ছাড় দিতে পারেন। কিন্তু ইসলামের ক্ষেত্রে ছাড় দিতে পারেন তুমি নাস্তিক আর তোমার সাথে আমি সংসার করব, ওয়াল্লাহ হারাম, এবং এটি কুফর হয়ে যাবে। জায়েজ নাই মুরতাদের স্ত্রী হয়ে থাকা। আল্লাহ হেদায়েত দান করুন তাকে। আর না হলে আপনাকে আল্লাহ রক্ষা করুন। না, 1 মিনিট থাকা জায়েজ না। জি, বারাকাল্লাহ ফিক। হেদায়েত হুম। যদি না হয় তাকে ওয়ার্নিং দেন, হেদায়েত না হলে তার সাথে সংসার করা মোটেই জায়েজ নাই। বরং থাকবে না, বিবাহ থাকবেই না তার সাথে। কাফের সাথে বিবাহ বন্ধন থাকে না। জি।